নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। তো আজকের একটা আমাদের নতুন রেসিপি দেখাতে যাচ্ছি। রেসিপিটা হলো আমি নদীর কিছু চুনো মাছ নিয়ে নিয়েছি, খুব ছোট মাছ কিছু নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার একটা বেগুন আছে, বেগুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। ওর সঙ্গে পেঁয়াজ এক পিস আছে, কাঁচা লঙ্কা কিছু আছে, টমেটো একটা আছে, আর ওর সঙ্গে আমার কিছু কলমি শাক আছে। আপনারা কলমি শাক নিশ্চয়ই চিনবেন। কলমি একদম ছোট ছোট কলমি শাক কচি কিছু নিয়ে নিয়েছি। আর ওর সঙ্গে আমার মশলা আছে, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, দুটো এলাচ, দারচিনি আর ধনে আর জিরে পাউডার করে নিয়েছি। এই নিয়ে আমার রেসিপি। আর এতে কিছু আমি দেবো না। গরমের সময় এরম পাতলা রেসিপি খুব খেতে ভালো লাগবে। তো আপনাদেরকে সেইটাই আমি তুলে ধরছি। চলুন বন্ধুরা, কী করে এটা আমি বানাবো সেটা আপনাদের দেখাবো। আর এটা সম্পূর্ণ কাঁচা হবে, কিছু ভাজা হবে না, তাই সেইটা আপনাদেরকে তুলে ধরবো। চলুন তাহলে কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সব সামানগুলো ঢেলে দেবো, মানে সব আইটেমগুলো ঢেলে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি পেঁয়াজ, টমেটো, বেগুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ভালো করে মাখবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি এটা মিক্স করেছি। এর মধ্যে এবার সব ধনে আর জিরে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, দুটো এলাচ, দারচিনির সঙ্গে আমি অ্যাড করে দিলাম। এটা আমি ভালো করে মেখে নেব। দেখুন, কাঁচা সবজি আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি শাকটা মাখাবো। শাকও মাখিয়ে নিয়েছি। এরপরে আমি বেশ 2-3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করছি। তারপরে আমি গুঁড়ো মাছটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আরও 2-3 মিনিট মাখাবো। দেখুন, সব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা কথা আপনাদের বলে রাখছি, আমি আদা আর রসুন দিলাম না, কারণ এটা কাঁচা রান্না, তাই আদা রসুন আমি ইউজ করলাম। আদা রসুনে বেশি গন্ধ হয়, তাই আমি আদা রসুন ইউজ করলাম না। আপনারা পারলে আদা রসুন ইউজ করুন। এরপরে আমি গ্যাসের কাছে যাব। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে এবারে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত জল অ্যাড করে দিলাম। আমি 250 গ্রাম জল অ্যাড করলাম, যাতে সবজি সব সিদ্ধ হয়। জল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। আমি আলু অ্যাড করলাম না, আপনারা পারলে আলু অ্যাড করবেন, আমি আলু অ্যাড করলাম না। এরপরে আমি গ্যাসে এটাকে ভালো করে বয়েল করব, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি চাপা দেবো 5 মিনিটের জন্য, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, ঠিক এই রকমই হয়েছে। আমি আরও 5 মিনিট একে বয়েল করে তারপরে আপনাদেরকে তুলে ধরবো। ঠিক এই রকমই হবে, আরও 5 মিনিট আমার লাগবে, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, ঠিক এইভাবেই হবে হাতে মাখা কাঁচা সবজি রেসিপি। আপনারা পারলে ঠিক এইরকম করেই বানাবেন। হাতে মাখা, গরমের সময় হাতে মাখা সবজিতে হলেই ভাত খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে থাকে যদি একটা গন্ধরাজ লেবু, তাহলে এই হলেই আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো গন্ধরাজ লেবু আর এই হাতে মাখা সবজি আশা করি আপনারা বানাবেন, বাইনে খাবেন, তারপরে আমাকে জানাবেন কীরকম হয়েছে হাতে মাখা সবজি।